মঙ্গলবার দিনে অথবা রাতে একটি নাম পাঠ করুন। রমজানের আশা আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, সকল ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বে কারিম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। একটি মাত্র নাম যদি আপনি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান যখন তার নাম আপনি পাঠ করেন। তার নাম পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, যা চাইবেন তাই দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সাথে সাথে তিনি সাড়া দেন, উত্তর দেন, আপনার মনের আশা বাসনা পূরণ করে দেন। আপনি চাইবেন সাথে সাথে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি সাড়া দেই। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যত ধরনের মনের ব্যথা বেদনা রয়েছে দূর হয়ে যাবে। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সবকিছু সহজ হয়ে যাবে। রব্বে কারিম সবকিছু পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন, অশান্তি দূর করে দিবেন, অর্থ সম্পদের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা যত কিছু দরকার সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি মাত্র নাম পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কেবলা মুখে বসতে হবে, উত্তম পোশাক পরিধান করে। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নামটি পাঠ করবে। সেই নামটি পাঠ করলেই রমাদানুল মুবারকের আগেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। তারপরে সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি। আগে সেই নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ হলে একটি তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে শেষ করে তারপর আপনি মানে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে শেষ আবার। প্রিয় ভাই বোন, কতবার? গুনি গুনি 100 বার, উপরে যতবার পারেন সমস্যা নেই, সর্বনিম্ন 100 বার আপনি পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করে যখন হয়ে যাবে, 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন শেষে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছুর শক্তি আপনার হাতে আপনি যা বলেন তাই হয় হে আল্লাহ আল্লাহ আমরা যা বলবো কিছুই হবে না আল্লাহ আপনি যা চাইবেন তাই হবে আমার সমস্যা সমাধান করুন আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আমার সন্তানকে বাধ্য করে দিন মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছে আপনি সেই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাস করে দিন হে আল্লাহ আমার সংসারে অশান্তি শান্তির ব্যবস্থা করে দিন অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন সন্তানকে বাধ্য করে দিন হে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই সব কিছু আপনি সহজ করে দিন হে আল্লাহ এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ বড়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।